মিঠুন চক্রবর্তী নাকি ফ্লপ অভিনেতা, তার নাকি অভিনয় করার দক্ষতা কমে গেছে, তাকে সেটে গিয়ে নাকি বারবার করে বলা হয় অভিনয়ের জন্য রিটেকের পর রিটেক দিতে, কিন্তু তিনি নাকি রিটেক দিতে চান না, তিনি নাকি জোর করে অভিনয় করছেন, তার নাকি সব কিছু ফুরিয়ে গেছে এবং বলা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে তার মুখটা যাতে দলীয় কর্মীদের সামনে এবং সাধারণ দর্শকের কাছে বারবার করে উঠে আসে, তার জন্য নাকি তাকে বাধ্য হয়ে বাংলা সিনেমা করতে হচ্ছে। তার সিনেমা নাকি কোনো বড় পরিচালক, কোনো বড় প্রোডাকশন হাউস নাকি করে না। আসুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করব, যেটা কিন্তু আজকে অলরেডি সোশ্যাল মিডিয়া তোলপাড় করে গেছে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে সিনেমা রিভিউ করি, সিনেমা কেন্দ্রিক বিভিন্ন কথা বলি, রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন অ্যাঙ্গেল নিয়েও কথা বলি এবং মিঠুন চক্রবর্তীর ওপর বিভিন্ন সময় পলিটিক্যালি যে আক্রমণ করা হয়েছে, তার পুরস্কার পাওয়ার পরে, আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে ভারতীয় যে পুরস্কার পাওয়ার পরেও তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, সে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আপনাদের সামনে কথা বলেছি, প্রতিবাদ করেছি। আজকে যে বিষয়টা হয়েছে, একটা পত্রিকা, আমি পত্রিকার নাম বলছি না, সে পত্রিকা বড় পত্রিকা না ছোট পত্রিকা আমি জানি না, তার একটা কাটিং আমার কাছে এসেছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করতে পারেন লিঙ্কটা। সেখানে কি বলা হচ্ছে আপনারা জানেন? সেখানে নাম করা হচ্ছে না কোনো মেগাস্টার, কোনো সুপারস্টার বা এরকমভাবে দেবজিৎ, মিঠুন চক্রবর্তী, কারোর কোনো নাম করা হয়নি, কিন্তু যেভাবে যে অ্যাঙ্গেলে কথাগুলোকে বলা হয়েছে আমরা বুঝতে পারছি আঙুলটা কিন্তু মিঠুনদার ওপরেই তাক করেছে। আমি একটুখানি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমার ল্যাপটপে খোলা রয়েছে, ছোট আর্টিকেল মতো তারা দিয়েছে যে যতই জনপ্রিয়তা থাকুক না কেন, প্রচারের আলো সরে গেলে কেমন যেন নিরাপত্তাহীনতায় ভোগেন রূপলী দুনিয়ার তারকারা। তিনি যত বড় স্টার, মেগা স্টার হন না কেন, মানে মিঠুন চক্রবর্তীকে এখন জনপ্রিয়তা চলে যাচ্ছে বলে তাকে এখন কি বলছে, নিরাপত্তাহীনতা নাকি ভুগতে হবে। ভাই, মিঠুন চক্রবর্তী সিনেমা করছে, এটা আমাদের বাংলার লোকেদের, দর্শকদের ভাগ্য বলো, তাকে এই বয়সে এখনো বড় পর্দায় আমরা দেখতে পাচ্ছি, লাইভ বা বলা যেতে পারে এই সময় তিনি সিনেমা করছেন, তাকে আমরা দেখতে পারছি, তিনি রয়েছেন, তার জন্য নিরাপত্তাহীনতা তার। যাই হোক, তারপর কি বলছেন যে যেমন এই প্রবীণ মেগাস্টার এখন বাংলায় পরপর ছবি করে যাচ্ছেন, তিনি চান তাকে নিয়ে বড় পরিচালকেরা বড় ছবি করুক, বিরাটভাবে তার ছবি মুক্তি পাক। হ্যাঁ, তো বিরাটভাবে মুক্তি পাচ্ছে ভাই, এসবিএফ তার ছবি করছে বাংলায়। এই মুহূর্তে আমরা যতই গালাগালি দিই, এসবিএফের থেকে বড় প্রোডাকশন হাউস কে আছে? রাজ চক্রবর্তীর মতো পরিচালক তার ছবি করছেন, তার থেকে বড় পরিচালক কে? এখন কি সত্যজিৎ রায়কে নিয়ে এসে তার ছবি করাবে নাকি, না মৃণাল সেনকে নিয়ে এসে ছবি করাবে নাকি, ক্রিস্টোফার নোলান এসে মিঠুন চক্রবর্তী যে ধরনের ছবি করে, তা তো হবে না। বাংলার বড় প্রোডাকশন হাউস, বাংলার বড় পরিচালক তার ছবি করছে, এর থেকে বড় কি হবে ভাই? যাই হোক, তারপরে কি বলছে, কিন্তু তার যাই হোক, কিন্তু সেটে গিয়ে কাজ করতে তার ভারী অনীহা, রিটেক করা যাবে না, এক শট অন্য অ্যাঙ্গেলে দেবেন না, দুম করে জানাবেন আর শুটিং করতে ইচ্ছে করছে না, বিস্তর আবদার, তাকে হাতে পায়ে ধরে ছবির প্রচারের জন্য রাজি করতে হয় নির্মাতাদের। ভাই, ওনার বয়স 75 বছরের ওপরে, একজন 75 বছরের বৃদ্ধ রিটেকের পর রিটেক আমাদের মতো করতে পারে না। আজকে 40, 45, 50 যে বুম্বাদার যে বয়স, বুম্বাদা করতে পারে কাজটা, বুম্বাদা সেই লেভেল এখনও, সেই বয়সে এখনও পৌঁছায়নি। আজকে অন্যান্য যে সমস্ত রিজিওনাল স্টার যারা রয়েছেন তাদের সেই বয়স এখনও হয়নি। আজকে ভিক্টর ব্যানার্জি যদি অভিনয় করেন, তার পক্ষে রিটেকের পর রিটেক করা সম্ভব? সবসময় সম্ভব নয়। তার যে অসুস্থ হয়েছিল, এবছর আমরা দেখেছিলাম যে অসুস্থ হয়ে যাওয়ার পর 3টে 4টে 5টা সে ছবি একটা বছরে শ্যুট করছে, তার একের পর এক ছবি রয়েছে পরপর, তারপরে তাকে তো সময় দিতে হচ্ছে, তাকে তো যেতে আসতে সময় লাগছে, প্লাস আপনার জানেন তার হাত ভেঙে গেছে, তারপরে সে অভিনয় করছে, তার মনের ক্ষমতায় জোরে শুধুমাত্র সে অভিনয় করছে, তার অভিনয় করার মানে কোনো দরকারই এই মুহূর্তে নেই। মিঠুন চক্রবর্তী অভিনয় না করে তার আগের ছবিগুলোর জন্য সে সারা জীবন তাকে মনে রাখা হবে। আর কি, তাকে হাতে পায়ে ধরে রাজি করানো হচ্ছে প্রচারের জন্য। ভাই, মিঠুন চক্রবর্তীকে এখন এত খারাপ অবস্থা, তাকে গিয়ে মার্কেটে গিয়ে টিকিট বিক্রি করতে হবে বিনা পয়সা, নাকি রাস্তায় দাঁড়িয়ে তাকে যে বলতে হবে আমার ছবিটি দেখুন, লিফলেট ধরে আমার ছবিটি দেখুন, তাকে তো সেটা করতে হবে না। সে মিঠুন চক্রবর্তী, যে ছবিটা আপনারা তৈরি করছেন বা যে ছবিটা আপনাদের 10 টাকা, 15 টাকা, 100 টাকা লাভ করছে, মনে রাখবেন আমি অর্ণব ভৌমিকের, অর্ণবদার ইন্টারভিউ নিয়েছিলাম, শাস্তি ছবির যে স্ক্রিপ্ট রাইটার আর কি, তিনি বলেছিলেন, এবং অন্যান্য অনেক ছবি তিনি ডায়লগ লিখেছেন, স্ক্রিন প্লে লিখেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, তিনি একটা কথা ভালো বলেছিলেন যে মিঠুন চক্রবর্তী এখানে ডিরেক্টর, মিঠুন চক্রবর্তী এখানে স্ক্রিপ্ট রাইটার, মিঠুন চক্রবর্তী এখানে ডায়লগ, মিঠুন চক্রবর্তী সব, তার নাম ভাঙে পরিচালকেরা খান, তার নাম ভাঙে নির্মাতারা খান, তার পোস্টারটা আছে বলে যে 10টা দর্শক যাচ্ছে, তার নামেই যাচ্ছে। এই যে শাস্তি ছবিটা দেখতে গেছিলাম, মিঠুন চক্রবর্তীকে সরিয়ে দিন, গল্প ভালো কিন্তু কেউ দেখতে যাবে না আপনার ছবি, এটা
হলো বাস্তব কথা। মিঠুন চক্রবর্তী এখন আবার গিয়ে প্রচার করতে হয় তার ছবি 10 বার করে, সে তো অ্যাক্টিভই নয় সোশ্যাল মিডিয়া, তার সময় কোথায়, সে কতটা বোঝে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া করবে, সে বসে বসে ছবির প্রচার করবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে, তার তো দরকার নেই সেটা, সে সোশ্যাল মিডিয়া প্রচার না করে তার মিলিয়ন্সে ফলোয়ার্স, তার কি দরকার ভাই। আচ্ছা কি বলা হচ্ছে তারপরে, যদিও পরিসংখ্যান বলছে এখন একটির বেশি হিট নেই তার ঝুলিতে, তার পারিশ্রমিকের অঙ্কে মাঝারি সাইজের বাংলা ছবি হয়ে যায়। কাবুলিয়া, আমি এখানে একটি ছবি বলতে আমি ধরে নিচ্ছি কাবুলিওয়ালাকে তারা হিট বলছে, তো কাবুলিওয়ালাই তো এসবিএফের ছবি, আপনারাই তো বললেন যে বড় পরিচালকের বড় ব্যানারের ছবি হচ্ছে না, তাহলে কাবুলিওয়ালা তাহলে হিট করলো কি করে, আপনি যদি এই কথাটা বলছেন। তার পরবর্তী ছবিগুলোকে যেরকমভাবে তাকে পলিটিক্যালি সরিয়ে দেওয়া হয়েছে, যেরকমভাবে রাজনীতি করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপর তার ছবি যদি 1 কোটি টাকা ইনকাম করে না, 1.5 কোটি টাকা ইনকাম করে, এটা মিঠুন চক্রবর্তীর নামে করেছে, আপনাদের কোনো নামে করেনি, আপনাদের প্রচারে কোনো যায় আসে না, তার ছবি বলছে। এবং সব থেকে বড় কথা, টাকা নেবেন না কেন ভাই, তার তো ভাই তার জন্য লাইনে বসে থাকে বাইরে ইন্ডাস্ট্রি, বলিউডের ছবি, সাউথে প্রবাসের সাথে ছবি করছে, প্রবাসের সাথে ছবি মানে আপনি বুঝতে পারছেন কত বড় বাজেটের ছবি, কত টাকা সেখানে চার্জ নেওয়া উচিত। মিঠুন চক্রবর্তীগুলো ছেড়ে দিয়ে বাংলায় ছবি করে, তিনি বিশ্বাস করেন শেষ জীবনটা, এটা আমিও বিশ্বাস করি, মিঠুন চক্রবর্তী একসময় যে বলিউড ছবিগুলো করেছেন, কিছু ছবি তোর ফ্লপ হয়েছে, কিছু বাজে বিগ্রেড ছবি তাকে করতে হয়েছে, সেই সময় বাধ্য হয়ে করতে হয়েছে, সেই সময়টা সেই 2000 তার পরবর্তী সময় বা তার আগে কিছু সময়টা কিন্তু বাংলায় ছবি আরও করতেন। আমার মনে হয় বাংলার যে আমাদের যে অডিয়েন্স রয়েছে তাকে আরও বেশি করে রেকগনাইজ তিনি করতে পারতেন, তাকে করা যেত আরও বেশি পরিমাণে, কিন্তু তিনি বলিউডে সে যেটা সময় দিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন যে বলিউডে আর নয়, তিনি যে ঘরানার ছবি করেন, যে ঘরানার ছবি তিনি পছন্দ করছেন, স্ক্রিপ্ট চুজ করছেন, সেটা তিনি বাংলায় করতে চান, ব্যাস। তাহলে বাংলায় তিনি একের পর এক ছবি করছেন, এখানে সমস্যা কী রয়েছে, তাকে তো বাজেট দিতেই হবে ভাই। তাহলে তুমি নতুন অভিনেতা দিদি করাও, নতুন অভিনেতা তুমি রিস্ক নাও, তুমি রিস্ক এই জন্যই ঢালছো, তুমি টাকা এই জন্যই ঢালছো কারণ তুমি জানো সেখান থেকে তোমার প্রফিট উঠে আসবে। সোহম, আজকে সোহমের প্রোডাকশন হাউসের ছবি ছিল শাস্ত্রী, সোহম কবার প্রচার করেছে, ও তো মিটিং মিছিল করতে বেশি ব্যস্ত ছিল ভাই, ওর তো মিঠুন চক্রবর্তী রয়েছে, মুখ রয়েছে, একবার হলে পর্যন্ত যায়নি। একটা বাচ্চা ছেলে এবং ডিরেক্টর, তাদেরকে কতজন ছেলে, তাদেরকে আপনারা হলে পাঠাচ্ছেন। সোহম তো একটা ফেস, সোহমের উচিত ছিল প্রোডাকশন হাউসের হয়ে সে ছবির একটা বড় মুখ, মিঠুন চক্রবর্তীর উল্টো দিকে শাস্ত্রী, তার উচিত ছিল ছবির গিয়ে প্রচার করা। সে কতবার প্রচার করেছে ভাই, আপনি বলছেন যে ছবির প্রচার করা হচ্ছে না, তাকে দিয়ে জোর করে প্রচার করানো হচ্ছে, যে বাজেট নেবে না, সে কি বিনা পয়সায় কাজ করবে নাকি? সে এতটা বড় নাম, মিঠুন চক্রবর্তীর নাম, তার নামে হলে দর্শক যায়, হলে দর্শক কাঁপে, হই হুল্লোড় করে, তাকে ব্যবসা করে আমরা খাই, তাকে ব্যবসা করে চলছে ইউটিউব কমিউনিটি বেশ কয়েকজনের, তো তার সে চার্জ দেবে না। তারপর লাস্টে কি বলছেন যে লাস্টে কি বলা হচ্ছে, প্রশ্ন হলো কাজ করতে যখন এত অনীহা তাহলে রাজি হন কেন? নিন্দুকের কথায় অভিনেতার দল নাকি বলেছে ছবি করে পাবলিকের নজরে থাকতে হবে, প্রচারে রূপলি আলো সরে গেলে গেরুয়া আলো ফিকে হয়ে যাবে। ভাই মানে এই মিডিয়া হাউসগুলো ভাই, মানে এই ধরনের যে পত্রিকাগুলো যারা বের করে, কাগজগুলো বের করে, আমার মনে হয় এটা তো ভয়ে নাম নেয়নি, নামলে তো বেরিয়ে যেত, এখন তো বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। অবশ্যই বাংলা এই মুহূর্তে এর থেকে বড় সুপারস্টার, এর থেকে বড় হিন্টস আর কি হতে পারে মিঠুন চক্রবর্তী ছাড়া। সব থেকে বড় বিষয়, আজকে এই মানুষটা পলিটিক্যালি সব থেকে বেশি কিন্তু প্রতিবাদ করেন, যতবার বিতর্কে জড়িয়েছেন মিঠুন চক্রবর্তী, ততবার এই বাংলা থেকে কেউ কোনো কথা বলেননি, এই বাংলা থেকে কেউ কোনো প্রতিবাদ করেনি। মিঠুন চক্রবর্তী তো প্রতিবাদ করেছেন, মিঠুন চক্রবর্তী দল ধর্ম নির্বিশেষে প্রতিবাদ করেছেন, আমাদের হয়ে কথা বলেছেন। আজকে তাকে বলছেন না গেরুয়া শিবির তাকে চলে যাবে, তার রং পাল্টে যাবে, তাকে প্রচারের আলোয় থাকতে হবে। মিঠুন চক্রবর্তীর কী দায় প্রচারের আলোয় থাকায়? সে প্রচারের আলোয় না থেকে তার শেষ এবছর আপনি 2টো অ্যাওয়ার্ড দেখুন, আপনি একবার, তাকে প্রচারের আলোয় থাকতে হবে এবং এই অ্যাওয়ার্ড নাকি সে বিজেপি করে বলে পেয়েছে। ভাই মানে আমার শুধু বলার যে এখানে বিরোধিতা করুন, বিরোধিতা করাটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু আপনি এমন একটা মানুষকে নিয়ে করছেন যে মানুষটা তো মানে তো ধরা ছোঁয়ার বাইরে, সেই লেভেলে আমাদের তো দর্শক হিসেবে পরিণত হতে হবে, উঠতে হবে তাহলে তাকে নিয়ে আমরা কথা বলবো। এবং মিঠুন চক্রবর্তীর কোনো প্রতিবাদ কিন্তু করেন না, বা কোনো কথা কিন্তু তিনি ডাইরেক্টলি এইসব বিষয় বলেন না। হ্যাঁ, ধর্ম বা অন্য কোনো বিষয় নিয়ে পলিটিক্যালি কোনো তিনি স্টেটমেন্ট রাখতেই পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তিনি একটা রাজনৈতিক মেম্বার, তিনি রাখতেই পারেন, কিন্তু এই যে সিনেমা ইন্ডাস্ট্রি দুনিয়া, মিঠুন চক্রবর্তী যখন যায়, এটা আমার গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট, আমি জানি না এই সমস্ত কাগজ হাউসগুলো মন করা কথা কোথার থেকে বলে, আমার গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট যে মিঠুন চক্রবর্তী যে যান ওই মুভমেন্টে, ওই ইন্ডাস্ট্রির ওই যে সমস্ত ফ্লোরে কাজ হয় ওগুলো মাতিয়ে রাখেন তিনি রীতিমতো, তাকে ঘিরে সবাই থাকে, তিনি হাসাহাসি করেন, তিনি জিজ্ঞেস করেন যে ঠিক হয়েছে তো শটটা নাকি আরেকবার দেবো, বা অন্য সময় পরিচালকরা বলেন যে স্যার দাদা এটা হয়নি, বা আপনি এরকমভাবে দিন, তখন মিঠুন চক্রবর্তী করে। এই বয়সে সে সকালবেলায় যে শুটিং ফ্লোরে যায়, সন্ধ্যেবেলায় ফিরে আসে, ব্যথার ট্যাবলেটকে সে হাতের ওই ভাঙা হাত নিয়ে
সে সব প্রচার করে বা সমস্ত সময় শুটিং করছে, তার কী দায় রয়েছে? এক বছরে 3-4টে ছবি সে শ্যুট করছে ভাই। তার পিক লেভেলে কত ছবি শুটিং করতে আমার বলা যায় না, কত ছবি এই সময়ের মধ্যে তিনি শ্যুট করতে পারতেন কিনা আমার জানা নেই। এখন তিনি যে লেভেলে ব্যস্ত রয়েছেন তাকে নিয়ে কথা হচ্ছে ভাই। আমার কিছু বলার নেই। লিঙ্ক দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নিন, যা করবেন করুন। এবং এই ব্যাপারটা আমার প্রচণ্ড পরিমাণে সকাল থেকে মাথা গরম হচ্ছে, আমি বললাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন সবাই, জয় হিন্দ।